গোসল করতে গিয়ে 2 শিশু ডুবে যায়। তার মধ্যে এক শিশুর মরদেহ এই মুহূর্তে ফায়ার সার্ভিস উদ্ধার করে আনছে। মূলত তারা জালোয়াপাড়া এলাকা দিয়ে গোসল করতে গিয়ে ডুবে গিয়েছিল বলে আমাদেরকে স্থানীয়রা খবর দেয়। পরে সেখান থেকে টিক্কারচর ব্রিজের কাছে সেখানে এসে আসলে এক শিশুর মরদেহ উদ্ধার করা হলো। পাইতেছে না কয়েকদিন নাকি? না না, আজকে 10টা থেকে গেছিলাম ছিল পাইতে আসেন ওই একবারে সামনে ফুটবল খেলতেন খেলাধুলা। হ্যাঁ হাফেজ এই 1 মাস আগে পাগড়ি নিছে। নামছে কোন শুনি নামছে দুইটা হাত সোজা হবে না ওনার একটু আস্তে আস্তে মানে ডিটেইলি একটু বলেন, তারা কিভাবে হারাইলো, কয়জন হারাইলো, কোথায়? হচ্ছে তারা 3 জন সকালবেলা 9টা আগে পিছে আসছিল আর কি। তো যেটুক জানা গেছে আশপাশ তো তারা খেলাধুলা করছিল, হয়তো গরম লাগছে, গরম লাগার পর নদী পাশে ছিল, নামছে তো একটু ঠান্ডা হবে। তো 3 জন নামছিল, তো 3 জন দেখছে যে গভীরতা কম, তো এই কারণে তারা নামছে। তো এখানে হঠাৎ নদীর মধ্যে গভীরতা থাকে তারা বুঝতে পারে নাই। একজন সাঁতার কাটতো, তো সে উঠে গেছে সাঁতার কাটতে। 2 জন ছিল, পরে 2 জনের মধ্যে ও ছিল একজন, আরেকজনের ফ্রেন্ড ছিল। তো ও সাঁতার পারে না, এও সাঁতার পারে না। তো ও একটু কাছে ছিল, ও হচ্ছে কাব্বাইতে কাব্বাইতে হয়তো ভিতর দিয়ে চলে গেছে। তো এখানে স্থানীয় একজন লোক ওই আরেকজনের চিল্লা শুনে আয়সা যে কাছে ছিল ওর উদ্ধার করছে, বাট উদ্ধার করে ওকে উঠাইয়া ওরে বাঁচাতে যাবে এমন সময় ওর আর পাওয়া যায়নি আর কি। ওর নাম কি? বাড়ি হচ্ছে নাইম, ওর বাড়ি হচ্ছে মহেশপুর। আর কোথায় পড়াশোনা হচ্ছে? বাখরাবাদ। আর রিসেন্টলি যে বাখরাবাদের ওদের বাসা অপোজিট একটা মাদ্রাসা আছে, ওইখানে সে কিছুদিন আগে পাগড়ি নিছে, হাফেজ কোরআনে হাফেজ। আপনি কি হন ওনার? আমি হচ্ছে ওর কাজিন ব্রাদার আর কি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম উমার শাহিদ। ওকে, থ্যাংক ইউ। আমরা আসলে যেমনটি জানছিলাম যে তারা জগন্নাথপুরের আশেপাশে কোনো একটি এলাকা দিয়ে নদীর পাড়ে খেলতে এসেছিল 3 জন। সেখানে খেলতে গিয়ে 3 জন হারিয়ে যায় পানিতে। এর মধ্যে একজন সাঁতার জেনেছিল বিধায় সে উপরে উঠে আসতে পারে, কিন্তু অপর যে 2 জন তারা 2 জন আসলে ভেসে নদীর স্রোতের সাথে ভাসতে থাকে। এর মধ্যে লোকজন একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আমরা কিন্তু দেখছি যে নাইম নামে একজনের কিন্তু মরদেহ টিক্কারচর ব্রিজের খুব কাছ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আমরা যতটুকু জেনেছি সে বালুতুপা এলাকার একটি মাদ্রাসা থেকে কোরআন হাফেজি শেষ করেছে কিছুদিন আগে। কিছুক্ষণ আগেই তার যে ভাই তিনি আসলে বললেন যেটি আমরা আসলে এখানে স্থানীয় লোকজন জমে গিয়েছেন। এখন কিন্তু নাইমের ওর ভাই নাকি দেখতো দাস না এই ভাইটারা বেড়ে যে কষ্ট করছে। গোমতী নদীতে ডুবে যাওয়া যে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে তাকে আসলে উদ্ধার এই মুহূর্তে নিয়ে যাচ্ছে তার স্বজনরা।
আমরা যেটি শুনতে পাচ্ছি যে তারা সকাল 10টায় আসলে গোমতীর পাড়ে এসেছিল খেলাধুলার জন্য। উনি কোন মাদ্রাসা থেকে আবৃত্তি করছেন? দেখতে পাচ্ছি মরদর অটো রিক্সায় করে কিন্তু নিয়ে যাচ্ছে। তুমি কি পানিতে নামছিলা? না না, ওই আমরা 3 জনের নামছি। কে কে? ওই একটাই আমি 3 জন নাম দুধ দিছিল, আর 2 জনটা চলছে। আমি শুধু এটা পাইতে না, আরেকজন কই যে আগে যেটা তুলছে? এটা বাকি গেছে। আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে তার মাদ্রাসার সহপাঠী আত্মীয় স্বজন এসেছেন। আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করবো। এখানে যারাই এসেছেন সবাই কিন্তু খুব তাড়াহুড়া করে নাইমের মরদেহটি নিয়ে গিয়েছেন। তিনি একজন কোরআনে হাফেজ ছিলেন। এই মাদ্রাসার নামটা কি নিছোস? ওই যে ওনাদের কাছ থেকে একটু নেস না। না না, নামটা বাবার নামটা আসলে এইখানে প্রচুর মানুষের আসলে ভিড় জমেছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা যেই জগন্নাথপুর যে জায়গাটিতে আসলে এই শিশুগুলো ডুবে গিয়েছিল সেখান থেকে কিন্তু খুঁজতে খুঁজতে অনেক মানুষ এই পাশে আসছিল। পরবর্তীতে আমরা যখন দেখলাম টিক্কারচর এলাকায় বেশ কয়েকজন মানুষ চিৎকার চেঁচামেচি করছে যেতে একটি মরদেহ ভেসে উঠেছে এখানে। তারপর ফায়ার সার্ভিস তাদের গাড়ি থামায় এবং পরবর্তীতে মরদেহটি উদ্ধার করে।